আসসালামু আলাইকুম। নায়াগ্রা ফলস যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমি গাড়ি চালিয়ে হ্যামিল্টন পার হয়ে ক্যাথেরিন্সের দিকে যেতে লাগলাম। রাস্তার দুই পাশে উঁচু গাছপালা আর ছোট ছোট বাড়িগুলো পুরো অঞ্চলের সৌন্দর্য বাড়াচ্ছিল। সেন্ট ক্যাথেরিন্সে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নায়াগ্রা অন লেকের দিকে রওনা দিলাম। শহরের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। যখন আমি সেখানে পৌঁছলাম তখন দূর থেকে জলপ্রপাতের গর্জন শোনা যাচ্ছিল। গাড়ি পার্কিং করে নামতে আমি এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। গাড়ি পার্ক করার পরেই চারপাশের সুন্দর দৃশ্য চোখে পড়ে। চলুন এই অসাধারণ স্থানের বড় আকর্ষণগুলো দেখে আসি। প্রথমে যা চোখে পড়বে তা হলো পার্কিং এলাকার পরিষ্কার এবং সুবিন্যস্ত পরিবেশ। এখানে পর্যটকদের জন্য সহজে পার্কিং সুবিধা পাওয়া যায়, যা যে কোনো ভ্রমণকারীর জন্য বেশ আরামদায়ক। পার্কিং লটের পাশে ইনফরমেশন বুথ রয়েছে, যেখানে আপনি ম্যাপ এবং গাইডলাইন পেতে পারেন। চারপাশে একটু ভালো করে তাকালেই দেখতে পাবেন পর্যটকদের ভিড়। সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। এখানে আপনি স্কাইলন টাওয়ার দেখতে পাবেন, যেখান থেকে পুরো নায়াগ্রা ফলসের দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া ক্লিফটন হিল এলাকা খুব আকর্ষণীয়, যেখানে রেস্টুরেন্ট, গিফট শপ এবং থিম পার্ক রয়েছে। আরেকদিকে ছোট ছোট ক্যাফে এবং গিফট শপ রয়েছে। হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ল একটি বড় বাগান, যেখানে নানা রঙের ফুল ফুটে আছে। এই জায়গাটা এক মুহূর্তের জন্য বোরিং মনে হয়নি।
পার্কিং থেকে কয়েক মিনিট হাঁটার পরই আমরা শুনতে পেলাম পানির গর্জন আর দেখতে পেলাম ধোঁয়ার মতো কুয়াশা। এই পথে হাঁটলেই প্রথমবারের মতো জলপ্রপাতের দেখা মিলবে। চারপাশে বড় বড় গাছ, ফুলের বাগান আর খোলা জায়গা আছে, যেখানে আপনি শান্তিতে বসে প্রকৃতি উপভোগ করতে পারবেন। দূর থেকে জলপ্রপাতের গর্জন শোনা যাচ্ছিল, একটা গভীর ধীর শক্তির মতো শব্দ, যেন প্রকৃতি কোনো বিশেষ বার্তা দিচ্ছে। চারপাশে তাকাতেই সবুজ গাছ আর পরিষ্কার পরিবেশ দেখতে পেলাম। হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগছিল, আর সেই সাথে পানির কুয়াশার গন্ধ একটা নতুন ধরনের অনুভূতি হচ্ছিল। পায়ে হেঁটে সামনে এগোতে গিয়ে মনে হলো আমি যেন কোনো গল্পের মধ্যে চলে গেছি। হাঁটার পথে সবুজ গাছপালা দেখতে পেলাম, আর পাখিদের কিচিরমিচির শব্দ পরিবেশকে আরও সুন্দর করেছে। জলপ্রপাত থেকে উঠে আসা সাদা ধোঁয়ার মতো পানির কণাগুলো সূর্যের আলোতে রংধনু তৈরি করছে। বিশাল পানির স্রোত যা কয়েক মিটার দূরে পড়ছে। দেখে আমি ভেবেছিলাম এত শক্তি আর সৌন্দর্য একসাথে আমি আগে কখনো দেখিনি। জলপ্রপাতের কাছাকাছি পৌঁছলে ঠান্ডা পানির কুয়াশা মুখে এসে লাগছিল, যা আমাকে এক অনন্য অনুভূতি দিচ্ছিল। আশপাশে ছড়িয়ে থাকা সুন্দর ল্যান্ডস্কেপ আর ফুলের বাগানগুলো এত সুন্দর ছিল যে আমি বারবার ছবি তুলতে বাধ্য হচ্ছিলাম। নদীর পাশে তৈরি পথগুলোতে পর্যটকদের হাঁটাহাঁটি আর ছোট ছোট দোকানের ব্যস্ততা পুরো এলাকা খুব প্রাণবন্ত করে রেখেছিল। রেলিং ধরে সামনে এগুতে গিয়ে মনে হলো আমি যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছি। নিচে তাকালাম, সমুদ্রের মতো প্রবল পানির স্রোত। মনে হলো যেন পৃথিবীর সমস্ত জল এখানে একসাথে আছড়ে পড়ছে। জলপ্রপাত থেকে নেমে আসা পানির গর্জন এত শক্তিশালী যে সেই শব্দ বুকের ভিতর পর্যন্ত পৌঁছচ্ছিল। ঠান্ডা বাতাসের সাথে পানির কুয়াশা মুখে এসে লাগছিল। এটা ছিল এক অদ্ভুত সতেজ অনুভূতি। সূর্যের আলো যখন পানির কণাগুলোর উপর পড়ছিল তখন তৈরি হচ্ছিল রংধনু। মনে হচ্ছিল প্রকৃতি এখানে নিজ হাতে এক জীবন্ত ছবি আঁকছে। রেলিংয়ে হাত রেখে একদৃষ্টিতে জলপ্রপাতের দিকে তাকিয়ে রইলাম। পানির স্রোত এমনভাবে পড়ছিল যে মনে হচ্ছিল কোনো ঝাপসা কাচের আড়ালে বিশাল সাদা প্রাচীর দাঁড়িয়ে আছে। সেই গর্জন, সেই স্রোত আর সেই মৃদু কুয়াশা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করছিল। দূরে কানাডিয়ান এবং আমেরিকান জলপ্রপাতের মাঝখানে যে নদীটা গড়িয়ে চলছিল তা এত শান্ত লাগছিল যেন সব কিছু নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। চারপাশে সবুজ গাছপালা আর পাথরের রং মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি করছিল। এখান থেকে নিচে তাকালে মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির এক বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে আছি। প্রকৃতি কত সুন্দর আর কত বড় হতে পারে তা এখানেই বোঝা যাচ্ছিল। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গিয়েছিল। আমি মনে করলাম এই সৌন্দর্য দেখার জন্য নয়,
অনুভব করার জন্য। প্রকৃতি এখানে তার সব কিছু আমাদের জন্য দিয়েছে। এই অনুভূতি কখনো শব্দে প্রকাশ করা যায় না, শুধু নিজ চোখে দেখে হৃদয় অনুভব করতে হয়। নায়াগ্রা ফলস জার্নির বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কারণ ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। তবে এটা তো কেবল শুরু। নায়াগ্রা ফলসের এই অবিস্মরণীয় ভ্রমণের শেষ পর্ব আরও রোমাঞ্চকর মুহূর্ত ও নতুন দৃষ্টিকোণ নিয়ে হাজির হব। তাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শেষ পর্ব দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত জানাতে নিচে একটি কমেন্ট অবশ্যই করুন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।